হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে 30 সাইজ ব্লাউজ কাটিং ও টিচিং করে দেখাবো। পপ দেওয়া ব্লাউজ দেখো সাইজ। এখানে আমার বডি আছে 32, তাহলে আমি 32কে 4 ভাগ করে 4 8 32 আর 1.5 ইঞ্চি 32 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো। দেখো আমি নিয়ে নিয়েছি 32 বডি আছে, আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো। তাহলে 4 8 32 আর 1.5 ইঞ্চি এক্সট্রা। আচ্ছা, এখান থেকে আমার লম্বা হবে 13 ইঞ্চি, আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো। 14 ইঞ্চি, 14 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেব। এবার লাইনটাকে আমি সমান করে নেব। আচ্ছা, এখানে আমার কাঁধের মাপ নিতে হবে, যেহেতু এটা ডিপ নেক ব্লাউজ, ওই জন্য আমার 32 সাইজ বডির জন্যে আমি নেব 5 ইঞ্চি 2 সুতো। 5 ইঞ্চি 2 সুতো 32 সাইজ ব্লাউজের জন্যে। ডিপ নেক ব্লাউজ হলে 5 ইঞ্চি 2 সুতো নেবে, আর আরভোল নেবে 5 ইঞ্চি 5.5 ইঞ্চি। দেখো এই দিক থেকে লাইনটা আমি সমান করে নিচ্ছি। লাইনটা আমি স্কেলে দিয়ে সমান করে নেব। আচ্ছা, এই দিক থেকে আমার 5 ইঞ্চি 5.5 ইঞ্চি যেহেতু হয়েছে, এই দিক থেকেও আমি 5.5 ইঞ্চি নিয়ে নেব। সাড়ে 5 ইঞ্চি নিয়ে নিন। এবার আমি বডির মাপ নেব। আমার যেহেতু 32 বডি, আমি 4 ভাগ করেছি, 4 8 32। যেখানে আরভোল শেষ হচ্ছে সেখানে বডির মাপ শুরু হবে, আর 1.5 ইঞ্চি ভেতরে লুজ করার জন্য রাখবো। এবার আমি কোমরের মাপ নেব। কোমর আমার এখানে আছে 28.5, কোমর আছে আমার 28.5। আমার 28.4 28 28 আর 2 সুতো বেশি নেব। 1 ইঞ্চি এক্সট্রা নেব টিকেনের জন্যে, আর 1.5 ইঞ্চি নেব পরে লুজ করার জন্য। এবার লাইনটা আমি সমান করে নেব। দেখো লাইনটা আমি সমান করে নিলুম। লাইনটা আমি সমান করে নিলুম। এবার বগলের শেপটা দেবো। বগলের শেপটা দেওয়া কেমন করে দিতে হয় দেখো। বগলের শেপটা দেওয়ার জন্য এখান থেকে 5.5 ইঞ্চি আছে, হাফ 5.5 ইঞ্চিকে হাফ করবে। হাফ করলে এবার এখান থেকে এই সোজা দেখতে হবে রাউন্ড দিতে হবে। তাহলে এখান থেকে আমার 2 সুতোর মতন আমি নিচে দিকে নামিয়ে দেবো, যাতে বগলের শেপটা দেখো আমি বগলের শেপটা দিয়ে দিয়েছি। এবার টিকেনের জন্য আমি মাপ দেবো। টিকেন এখানে আমি রাখবো 5.5 ইঞ্চি, ওপর দিকেও আমি তুলবো 5 ইঞ্চি। এবার হাফ ইঞ্চি, এইদিকে হাফ ইঞ্চি টিকেন দেবো, এইদিকে হাফ ইঞ্চি টিকেন দেবো। এবার লাইনটাকে আমি সমান করে নেব। দেখো আমি লাইনটাকে সমান করে নিয়েছি। এবার আমি পেছনের গলার শেপ দেবো। পেছনে আমি যেহেতু ডিপ নেক করবো, সেহেতু আমি পেছনের গলা 10 ইঞ্চি রাখবো। 10 ইঞ্চি আমি রাখবো। ডিপ নেক ব্লাউজ, এখান থেকে রাউন্ড শেপ দেওয়ার জন্য আমি 3.5 ইঞ্চিতে মাপ নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি দুগুনি, 2 ইঞ্চি 1 সুতো কম
2.5 2 ইঞ্চি 3 সুতো দেবো, 2 ইঞ্চি 3 সুতো দেবো। দিয়ে আমি লাইনটাকে সমান করে নিচ্ছি। এবার আমি এটা রাউন্ড দেবো। এখান থেকে আমি 1/2 ইঞ্চি ভেতরে রাউন্ড দেবো। এখান থেকে ধরে দেখো রাউন্ডটা আমি দিয়ে দিচ্ছি। একটু ঝরানো পিঠ পছন্দ করে আমার কাস্টমার, বলেছে একটু ঝরানো পিঠ করতে। এদিকে একটু ভেতর দিকে ঢুকিয়ে এইদিকে একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম। দেখো এবার আমি কাটিং করে নেবো পেছনের পার্টটা। দেখো এখানটা আমি কাট লাগিয়ে নিচ্ছি। এখানটা আমার ফিটিং মাপ হবে। এখানটাও আমি কাট লাগিয়ে নেবো। এখানটাও আমি সামনের দিকটা কাট লাগিয়ে নেবো। আমার পেছনের পার্টটা কাটিং হয়ে গেল। তুলে নিয়ে এবার আমি বসিয়ে দিয়েছি। এবার আমি রাউন্ড শেপ করে দেবো। এখান থেকে আমি 1 ইঞ্চি দেবো, এখান থেকে আমি 1.5 ইঞ্চি রাখবো। দেখো আমার 1.5 ইঞ্চিটা আছে নাকি আমি দেখে নেবো। দেখো আমার 1.5 ইঞ্চি থেকে একটু কম, অসুবিধে নেই। এ থেকে আমার 1 ইঞ্চি, এতে অসুবিধে নেই আমার, যেহেতু খুবই ছোট ব্লাউজ। আবার পপ দেয়া। আমি রাউন্ড শেপটা দিয়ে দিচ্ছি, এখানটা বগলের শেপটা। এখন আমি শেপটা দিয়ে দিয়েছি। এবার আমি তুলে নেব, পেছনের পার্টটা তুলে নিলাম। এবার আমাকে নিচে দিকে 1 ইঞ্চি, যেহেতু পপ দেয়া, সামনে পপ দেয়া ব্লাউজ হবে, নিচে দিকে 1 ইঞ্চি আমাকে নামাতে হবে। নিচে থেকে আমি 1 ইঞ্চি নামাবো, এক্সট্রা নেবো। দেখো পপ দেয়া ব্লাউজ হলে 1 ইঞ্চি নেবে, আর পপ দেয়া না ব্লাউজ হলে তোমরা 1/2 ইঞ্চি নেবে। লাইনটাকে আমি সমান করে নিচ্ছি। দেখো আচ্ছা, এখান থেকে আমি 1.5 ইঞ্চি বাড়াবো। এখানে আমার যেহেতু 1.5 ইঞ্চি নেই, আমি 1 ইঞ্চি 2 সুতো আছে, আমি 1 ইঞ্চি 2 সুতো নিয়ে নিচ্ছি। আর এখান থেকে আমি 1 ইঞ্চি নেব। এটা 1 ইঞ্চি তোমাদেরকে নিতে হবে প্রিন্সেস কাট ব্লাউজে। প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে তোমরা 1 ইঞ্চি নেবে, বেশি নেবে না। বেশিও নয় কমও নয়, 1 ইঞ্চি রাখতে হবে। এখানে তোমাদের সাইজ অনুযায়ী মাপটা বাড়বে কমবে। আমি এটা সূত্রের সাহায্যে দেখাচ্ছি। আমার এই ভিডিওটা তোমরা দেখবে, দেখলে প্রিন্সেস কাট ব্লাউজ কি করে কাটিং করতে হয় সহজ নিয়মে বুঝিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আমাকে হাত ডাউন করব। এখান থেকে বগলের তালপাট কাটার জন্য 2 সুতো ডাউন করলাম। ডাউনটা করলে শেপটা ভালো আসে।
ফ্যানটা আমি ডাউন করলাম। এবার আমাকে কাঁধের মাপ নিতে হবে, সামনের মাপটা নিতে হবে। আমি এখানে পান গলা করব। দেখো আমি 2 ইঞ্চি 3 সুতো রাখছি। আমি এখানে আমি যতটা রেখেছি এখানেও ততটা রাখতে হবে। এখানে আমি রেখেছি দেখো 2 ইঞ্চি 3 সুতো, এখানেও 2 ইঞ্চি 3 সুতো রাখতে হবে আমাকে। 2 ইঞ্চি 3 সুতো নিলাম, নিয়ে আমি বগলে পান গলার শেপ দেবো। 6.5 ইঞ্চিতে একটা দিচ্ছি দাগ, আর এখান থেকে আমি একটা 3 ইঞ্চিতে দাগ দিচ্ছি। লাইনটা সমান করে নেব। লাইনটা সমান করে নেব। এখান থেকে আমি 1.5 ইঞ্চিতে একটা শেপ দিলাম। আচ্ছা, এখান থেকে আমি 2 সুতোর মতন ভেতর দিকে একটা শেপ দেবো। এখানটা থেকে আমি পান গলার শেপটা পরে তোমার দিকে দিয়ে দেখাচ্ছি। এখান থেকে এবার আমি মাপটা নিয়ে নিচ্ছি। এ দেখো লম্বার মাপ আমি এখানে নেবো, যেহেতু 32 সাইজ ব্লাউজ, সেহেতু আমি লম্বার মাপ 10 ইঞ্চি রাখছি। 10 ইঞ্চি রাখছি। এখান থেকে আমি 3.5 ইঞ্চি 3 ইঞ্চি 7 সুতোর মতন রাখছি। 3 ইঞ্চি 7 সুতো, দেখো 3 ইঞ্চি, হাফ ইঞ্চি, 3.5 ইঞ্চি, 1 সুতো, 2 সুতো, 7 সুতো। এখান থেকে আমি নেবো 3 ইঞ্চি 3 পয়েন্ট, 3 ইঞ্চি 3 পয়েন্ট, 3 ইঞ্চি 3 সুতো। দেখো 3 ইঞ্চি 3 সুতো মানে 3 ইঞ্চি, এটা 1 সুতো, 2 সুতো, 3 সুতো, 3 সুতো। তাহলে আমার এখান থেকে আমি এবার কেটে নেবো, তারপরে রাউন্ডটা দেবো, তাতে আমার সুবিধে হবে। আমি এখান থেকে কেটে নিচ্ছি। দেখো আমি তোমার দিকে দেখিয়েছি 3 ইঞ্চি 3 সুতো। এবার আমি এখান থেকে 4.5 ইঞ্চিতে একটা মাপ দেবো। 4.5 ইঞ্চি দিতে পারো, তোমরা 5 ইঞ্চি দিতে পারো। এখান থেকে একটা শেপ, এটা একটু এদিকে করে দেবে। শেপটা দিলে শেপটা খুব সুন্দর হয়। এদিকে দিলে ফিটিংটা তোমাদের খুব সুন্দর হবে। আচ্ছা, এখান থেকে দেখো, এখান থেকে আমি এখানে যেহেতু 1.5 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি 3 সুতো দিয়েছি, এখান থেকেও আমাকে 1 ইঞ্চি 3 সুতো রাখতে হবে, কেটে বাদ হয়ে যাবে এটা। তাই এখান থেকে আমি 2 ইঞ্চি তুলবো। ওপর দিকে যে কোনো সাইজের ব্লাউজ করো, 32, 33, 34, 35, এখান থেকে মার্কস সূত্র অনুযায়ী 2 ইঞ্চি তুলতেই হবে ওপরে। 2 ইঞ্চিটা আমি লাইনটা সমান করে নেব।
লাইনটা সমান করে নিলাম, এবার শেপটা দেবো। দেখো ইঞ্চি, আমি এখানে 1.5 ইঞ্চি বাদ দেবো। তাহলে 1.5 ইঞ্চি বাদ দিয়ে আমি এখানে 7.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি হাতা, 7.5 ইঞ্চি হাতা নিয়ে নিচ্ছি। দেখো এবার হাতার আমি মাপটা নেওয়ার জন্য পেছনের পাটটা নেবো। পেছনের পাটটা নিয়ে আমি মাপ এখান থেকে নেবো আমি 6 ইঞ্চি 3 সুতো। 6 ইঞ্চি 3 সুতো আমার হয়েছে। এখান থেকে আমি মাপ নেবো 6 ইঞ্চি 3 সুতো। 6 ইঞ্চি 3 সুতো মাপ নেবো। ইঞ্চি 3 সুতো মাপ নিয়েছি। এখান থেকে লাইনটা আমি সমান করে নিচ্ছি। ইঞ্চি 3 সুতো মানে 3 ইঞ্চি ডাউন করব, যেহেতু 7.5 ইঞ্চি এখানটা নিয়েছি, 3 ইঞ্চি ডাউন করব। ডাউন করে লাইনটাকে আমি সমান করে নেব। কিভাবে হাতা কাটিং করতে হয় দেখো, আগের আমি ভিডিওতে দেখেছি। যা তোমরা যদি বুঝতে পারো আমার এই হাতাটা দেখো, দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। এখান থেকে আমি 2.5 ইঞ্চি ধরবো, 2.5 ইঞ্চিতে একটা ডাউন করব। এটা সূত্র, 2.5 ইঞ্চি মার্কস তোমরা নেবে। 7 ইঞ্চি হোক, 15 ইঞ্চি হোক, 14 ইঞ্চি হোক, 2.5 ইঞ্চি নিতেই হবে। নিয়ে এই যে এখানটা যে আমি 6 ইঞ্চি 2 সুতোতে ডাউন করেছি, 6 ইঞ্চি 3 সুতো, 6 ইঞ্চি 3 সুতো ডাউন করেছি, এখানে আমি নিয়ে যাব। এখান থেকে ধরে এখান থেকে গোল করে একটা রাউন্ড শেপ দেবো, দিয়ে এখানে একটা এখানটা একটা ক্যারাচের মতন করে বাঁকিয়ে দেবো। এখানটা এসে একটু ক্যারাচের মতন করে বাঁকিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। দেখো এবার 1.5 ইঞ্চি আমাকে এক্সট্রা নিতে হবে লুজ করার জন্য, যেহেতু ব্লাউজ পিসের হাতায় নিয়েছি, বগলে নিয়েছি আমি। যেহেতু 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, আমাকে এত এখানে আমার হাতা হবে 5.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি এক্সট্রা হবে। এখান থেকে আমি দাগটা টেনে নেবো। দেখো দাগটা টেনে দিয়েছি, এবার আমি কাটিং করে নেব। পারফেক্ট ভাবে কিভাবে হাতা কাটিং করতে হয় আমার এই ভিডিওটা দেখবে, দেখলে তোমরা হাতা কাটিং